ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, আর খারাপ সময়গুলো কিছুতেই যেতে চায় না। মানুষের জীবনে খারাপ সময়গুলো পার কবে যে হবে কেউই বলতে পারি না। তো চলো, অনেক গল্প হবে, অনেক কথা হবে, তার আগে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিউ। আর ভিডিওর প্রথমেই দেখতে পেলে যে আমার স্নান হয়ে গিয়ে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিছানাটা ক্লিন করে নিচ্ছি, কারণ সকালবেলা বিছানাটা ক্লিন না করা পর্যন্ত মেয়েরা সেই বাসি বিছানাতেই বসে খেলা করে, ওই জন্য বিছানাটাকে ক্লিন করে নিই। আর যেদিন খুব কাজে ব্যস্ত থাকি সেদিন বিছানাটা ক্লিন করা হয় না, কারণ এমনিই থাকে। সব কাজ মিটিয়ে তারপরে লাস্টেতে করি। আজকে যেহেতু ভাবলাম যে না, আজকে বিছানাটা শতপ্রথম গুছিয়ে নিই। আর আজকে সকাল থেকে আকাশ মেঘ করেছে প্রচণ্ড, কিন্তু কাছাকাছি তো করতেই হবে, রোজের যেগুলো জামা কাপড় কাচা থাকে। তারপরে চলো, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা ক্লিন হয়ে গেল। রোজের এই রকমই কাজ আমি নিয়মিত একইভাবে একই পর্যায়ে করে চলি। সংসারের কাজ করলে তো কোনো টাকা পয়সা লাগে না, না কাজ করতে গেলে। তো সংসারের কাজগুলো আমি নিয়মিত একইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ প্রতিনিয়ত একইভাবে করে চলি। তাই জন্যই সব দিকটা সুন্দর আর পরিচ্ছন্ন থাকে। তাই এই রকমভাবে আমার মনের মতো করে আমি সুন্দর করে সব কিছু পরিপাটি গুছিয়ে রাখি। তো দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা ক্লিন হয়ে গেল। আর এবার চলো মেঝেটা ঝাড় দিয়ে নিই, কারণ ঝাড়ু না দিয়ে দিলে মেঝেটা তো ধুলো, বিছানা ঝাড়া হয়েছে সেই ধুলোগুলো মেঝেতে পড়েছে, আর এই পায়ে পায়ে বিছানাতে ওরা আবার উঠবে। তো দুদিন ছাড়াই বাচ্চার ঘরে জানো তো বিছানার চাদর কাচতেই হয়, কিছু করার থাকে না। ছোট বাচ্চার ঘরে ওরা উঠবে নামবে, তো সেইরকম তো কাচতেই হবে, তাই না? তবুও আমাদের মায়েদের কি করতে হবে না, পরিষ্কার নিজেদেরকে করতে হবে। ওরা যখন বুঝতে শিখে যাবে সব কিছুটা, তখন আর হয়তো মায়ের কষ্টটা থেকে হয়তো নোংরা করবে না। হয়তো এখন রেগে যাই, বকাবকি করি, কিন্তু পরে বুঝতে পারি না ওরা করবে, এটাই কি, তাই তো? তো চলো, ওদিকে সব তো গুছিয়ে চলে এসেছি এদিকে রান্না করতে। রান্নাটা ঝটপট করে নিই। আজকে রান্নার কিন্তু অনেক কিছু আইটেম আছে, তার জন্য কিন্তু আমার লাঞ্চের যে শর্ট ভিডিও দিই সেটা কিন্তু তোমরা আশা করি দেখে নিয়েছো। তো লাঞ্চের মধ্যে হচ্ছে আমার ভাত তো আপাতত রেডি হয়ে গেছে, দুপুরের রান্না। আর এটা হচ্ছে উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে এটা একটা তরকারি হচ্ছে। এটা হচ্ছে খেতে বেশ ভালোই লাগে উচ্ছেটা দিয়ে ভাত। আর এদিকে হচ্ছে ডাল হচ্ছে মেয়ের জন্য মসুর ডাল। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। ওদিকে আকাশের ওয়েদারটা খুব খারাপ, ঠিক আছে, সেই কারণে একবার করে আকাশের দিকে তাকাচ্ছি আর রান্নাটা করছি। আর এই যে রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর চলো গ্যাসটা ক্লিন করে নিই। আর দেখতে পেয়েছো আকাশ পুরো অন্ধকার কালো হয়ে গেছে, তাই জন্যে মানে লাইটটা জ্বেলেই আমাকে গ্যাসের জায়গাটা মুছতে হচ্ছে, যেন মনে হচ্ছে এই ভোর হচ্ছে, এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। দেখতে পেয়েছো আকাশ খুব মেঘ করেছে। চলো কয়েকটা বাসন আছে, তো পুকুর পাড়ের দিকে ওইদিকে জামা কাপড়গুলো মিলবো বলে যাচ্ছিলাম। তো ভাবলাম তাহলে দুটো জিনিস আছে এমনি ওখানে পুকুরে মেজে নিই, মানে কলের ওখানে, আর বাকিটা হচ্ছে বাড়ির এখানে নিচেটাতে বসে মাজবো। তো এই দুটো জিনিস তো ওখান থেকেই আমার ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে কড়া যে বাকি রান্নার বাসনগুলো আমি ওখানে উঠোনেতে যেটা বসে ওখানে পাইপ লাগানো থাকে ওখানেতে ধুয়ে নেব। আর এদিকে আসবো না, কারণ আকাশ তো মনে কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে, তাই না? তো সেই কারণে বাইরে যখন টুকটাক কাজেতে এদিকে আসি, বাইরে কিছু কাজ হয়, তখন বাসনগুলো নিয়ে বাইরেতেই চলে আসি। সব সময় যে এখানে বাসন মাজি তাও আমার নয়, ঠিক আছে, সেই কারণে। আর দেখতে পেলে আমার কিন্তু অলমোস্ট সব বাসনই কিন্তু ক্লিন হয়ে গেছে। এবার হচ্ছে কিছু জামা কাপড় ছিল, ওগুলো একটু ভালো করে মিলে দিচ্ছি। তুলে নিয়েছিলাম, আবার মিলে দিলাম, একটু হাওয়া দিচ্ছে বলে থাক। তবে মনে হয় না যে আজকে এই মানে ওয়েদারেতে জামা কাপড় শুকনো হবে, ঠিক আছে। যাই হোক, তবুও যা হয়েছে অনেকটাই, এই পাখার হাওয়াতে দিয়ে দিলে এটাই শুকনো হয়ে যাবে। আর তারপরে হচ্ছে অনেকগুলো বোতল দেখলাম খালি পড়েছিল, সেগুলোই ভাবলাম জল ভরে রাখি, কখন আবার কারেন্ট চলে যাবে,
আর জল তখন পাবো না খাওয়ার জন্য। মানে যে দিকটা না দেখবে সেদিকেই দেখবে ফাঁকা ফাঁকা লাগে। তো এই রকমভাবে তোমরা হয়তো অবাক হচ্ছ যে একা হাতে এতগুলো কাজ করে কি করে। হ্যাঁ, এতগুলো কাজ আমি সময় মতো সব কিছু স্টেপ বাই স্টেপ করি। আর একটা দিক থেকে হেল্প হয় যে মেয়ে বাড়িতে থাকে বলে একটুখানি ক্যামেরা করে দিতে পারে, নাহলে এই রকম জায়গায় কি করে ক্যামেরা করব, নিজে হাতে করা তো সম্ভব নয়। তাই জন্যে তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন সত্যি মানুষের মতো মানুষ হয়, এই পরিবেশে যেন সত্যিও মানুষের মতো মানুষ হয়, বড় হয়। আশীর্বাদ করো তোমরা। আর আমিও চাইবো যাকে ভালোভাবে মানুষ করতে, বড় হতে, অনেকটাই যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর বাবা মার মুখের দিকে যেন তাকায় যে হ্যাঁ, বাবা মা এত কষ্ট করে মানুষ করছে, এত পরিশ্রম করছে, পরিশ্রমটা যেন না বৃথা হয়। তো যাই হোক, আমাদের তো ভালো মন্দ সব কিছু নিয়েই কষ্ট, সব কিছু নিয়েই চলতে হয়, স্ট্রাগল করতে হয়, তাই না? তো মানুষের জীবন তো আর থেমে থাকে না, মানুষের জীবনকে চলতে হয় কিছু না কিছু এ নিয়ে, দুঃখ কষ্ট থাকলেও মানুষকে চলতে হয়, তাই তো। আর আকাশের ওয়েদার দেখেছো কেমন অবস্থা, জামা কাপড়গুলো তুলে নিই, না হলে ভিজেই যাবে সব। চলো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা কারোর ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর যদি মনে হয় যে আমার এই ছোট্ট পরিবারটার সদস্য হবে, তাহলে বন্ধু করে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে, কেমন? আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কাল আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো তাহলে আসি, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আর আমার ভিডিও, নতুন নতুন ভিডিও দেখতে থেকো, কেমন? ভিডিওটা পোস্ট করার পরেই কিন্তু কমেন্ট করো। আজকের মতো টাটা।